প্রচণ্ড গরমে নাজেহাল, কোনো খাবারই রুচিতে আসছে না। সেক্ষেত্রে এই মোরলা মাছের টকটা বানিয়েই নিতে পারেন। বাজার থেকে আনা মোরলা মাছগুলো কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেডি করে নিলেই হলো। এই মাছের কাঁটা মাজতে হয় না, লেজা মাথা কোনো সমস্যা নেই। মুচমুচে করে ভাজা করে রান্না করলে বা ভাপা করলে যাই করবেন অসাধারণ। কুমড়ো আর ঢ্যাঁড়স কেটে নিয়েছি, এবার ততক্ষণে কড়াই তেল যোগ করেছি। কড়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি, সর্ষের তেল দিয়ে ধীরে ধীরে মাছগুলো ভেজে তুলে নেবো। দেখুন একটুও কড়াই লাগবে না, কড়াটা ভালো করে গরম করে নিন তাহলেই হবে। রেডি মোরলা মাছগুলো, বাকি মাছগুলো এরকম ভেজে নেব। দেখুন সমস্ত মাছ ভাজা, এগুলো মুচমুচে করে ভাজাও কিন্তু বেশ মন্দ খেতে লাগে না। ব্যাস সব গরম ভাতের সঙ্গে এক প্লেট মাছ ভাজা নিমেষে শেষ হয়ে যায় আমাদের। যাই হোক, মাছ ভাজাগুলো ততক্ষণে রেডি হয়ে গেছে। কড়াই আবার একটু তেল দিয়েছি, বেশি তেল লাগে না। একটু সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরে কুমড়ো আর ঢ্যাঁড়স কেটে রাখা সেগুলো যোগ করে দিয়েছি, ধীরে ধীরে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে খুব অল্প সময় তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায়। টেস্টি রেসিপি, অরুচি দূর করতে এর থেকে ভালো গ্রীষ্মের রেসিপি আর হয় না। দেখুন সব রেডি, প্রয়োজন মতো লবণ হলুদ দিয়ে মাছ ভাজা। দেখুন একটু তেঁতুল ভিজিয়ে রেখেছি, লবণ আর চিনি দিয়ে আমি রেডি। এখন তেঁতুলটা কি করব, আস্তে ধীরে একটুখানি মেখে পাল্পটা বার করে নিয়ে নেব। ইচ্ছা হলে তেঁতুলের খোসাগুলোও দিতে পারেন, না হলে পাল্পটাই দিন। ততক্ষণে ঢ্যাঁড়স কুমড়ো ভাজাটা রেডি। এইবার তেঁতুলটা যোগ করে দিয়েছি, আমি পুরোটাই দিয়েছি। এবার আরেকটু জল যোগ করে একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করে প্রয়োজন মতো লবণ, রেখে দেওয়া চিনি আর একটু হলুদ দিয়েছি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। টক মিষ্টি স্বাদের মাছের টক আর মোরলা মাছের টক যারা খান, সত্যি বলছি তাদের আর বলে বোঝাতে হবে না। এইভাবে একদম চটজলদি 5 থেকে 10 মিনিটে যদি বানানো হয়ে যায়, আর অরুচি দূর করতে এই দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যায়। যত ফুটবে তত ঘন হবে, তত টেস্ট বাড়বে। রেডি, আজ আসি, জয় বড়মা।